আমি শবরী, আমার হোম রেস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আলু দিয়ে একটি হেলদি টেস্টি ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি। এই আলু দিয়ে এই রেসিপিটি সাধারণত খুব কমই পাবে। ইভিনিং স্ন্যাক্সে বা যে কোনো স্পেশাল ওকেশনেও কিন্তু আমরা এই আলু দিয়ে রেসিপিটা বানাতে পারি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। একটি পিলার দিয়ে আলুর স্কিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ আলু ছুলে নেওয়ার পর আলুর দু সাইড চাকু দিয়ে কেটে নিচ্ছি। এবার জলে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তাতে করে আলুর যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যাবে। 2 মিনিট পর পিলারের শার্প অংশটা দিয়ে আলুর মধ্যেখানে ঠিক এইভাবে খুব আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর দিকে নিতে হবে। ভেতর থেকে ঠিক এইভাবে আলুর অংশ বেরিয়ে আসবে। কি সুন্দর একটি হোলের মতন তৈরি হয়ে গেছে। এবার রেখে দিচ্ছি জলে। আলুর এই অংশগুলি ফেলবো না, আমার স্টাফিং এর কাজে আসবে। বাকি উপকরণ লাগছে কাজু, কিশমিশ, অ্যালমন্ডস, পেস্তা, রেড চিলি আর ধনেপাতা। নিয়ে নিচ্ছি পনির কিউব আর পুদিনা পাতা। গ্যাস ওভেন অন করে বসিয়ে দিয়েছি একটি কড়াই। তাতে 2 কাপ জল দিয়ে দিয়েছি সামান্য নুন জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু। লিড লাগিয়ে দিচ্ছি। 80% আলুকে কুক করতে হবে। লিড উঠিয়ে আলু চেক করে নিচ্ছি। একটি টুথপিক দিয়ে 80% কুক হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ সরষের তেল। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আলু। এপাশ ওপাশ করে উল্টিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলু ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আলুর ভেতর থেকে যে অংশগুলো বেরিয়েছিল সেটাও কিন্তু ছোট ছোট করে কেটে ফ্রাই করে নিচ্ছি। এবার একটি বাউলসের মধ্যে সেই আলুর ফ্রাইটা নিয়ে নিচ্ছি। এবার পনিরের টুকরোগুলো গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি কুচি করা কাজু, অ্যালমন্ড, পেস্তা কুচি আর কিশমিশ। দিয়ে দিচ্ছি নুন, 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ চাট মশলা। দিয়ে দিচ্ছি কিছু লাল লঙ্কা কুচি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া আর পুদিনা পাতা কুচি। একটি স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে বাইন্ডিংটা কিন্তু পারফেক্ট হবে। এবার সেই বাইন্ডিংয়ের থেকে ছোট্ট একটি মন্ডের মতো করে নিয়েছি। লম্বাটে আকারের একটি মন্ডের মতো বানিয়ে নিয়েছি। এইভাবে মন্ডটা বানিয়ে নিলে আলুর যে হোল আমরা বানিয়েছি সেই হোলের ভিতরে ইনটেক করতে সুবিধা হয়। এবার ভালো করে প্রেস দিয়ে নিচ্ছি। প্রেস করে সমস্ত বাইন্ডিংটা যাতে ভেতরে সুন্দরভাবে সেট হয়ে যায় সেই জন্য একটু প্রেস দিয়ে বসিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আলুর বাইন্ডিংটা কিন্তু ভেতরে সেট হয়ে গেছে। এবার একটি ধারালো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আলু অলরেডি 80% বয়েল করা ছিল আর 20% ফ্রাই করা ছিল। বাস, আমার দারুণ স্বাদের আলুর স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে। প্রচুর হেলদি স্ন্যাক্স হচ্ছে। যে কোনো সময় আর যে কোনো অকেশনে আমরা এই স্ন্যাক্সটা বানাতে পারি। এখন রমজান মাস চলছে। আমার ভাই বন্ধুরা যারা ইফতারি করছো, ইভিনিংয়ে একটি হেলদি স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারো। তাহলে কেমন লেগেছে আজকে আমার দারুণ স্বাদের হেলদি ও টেস্টি আলুর স্ন্যাক্স?
কমেন্টস করে জানাবে। প্লিজ একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এবার আরো দ্বিগুণ টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি মাস্টার্ড সস বা কাসুন্দি। তাতে খেতে যেমন অপূর্ব লাগবে, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। এবার ওপরে একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি চাট মশলা, অরিগ্যান আর চিলি ফ্লেক্স। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপির সাথে।